প্রশ্ন ১ বৈশিয়া কার্স্ট গুহা কোন অঞ্চলে অবস্থিত? এ ভারতের পশ্চিমঘাট, বি তিব্বতীয় মালভূমি, সি সাহারা মরুভূমি, ডি ভূমধ্যসাগরীয় দ্বীপ। সঠিক উত্তর বি তিব্বতীয় মালভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,২৮০ মিটার উপরে তিব্বত মালভূমিতে বাইশিয়া কার্স্ট গুহা থেকে হাড়ের অবশেষ প্রকাশ করে যে ডেনিসোভান, একটি বিলুপ্ত মানব প্রজাতি, সহস্রাব্দ ধরে সেখানে বেঁচে ছিল। নেচারে প্রকাশিত এই গবেষণায় ৪৮,০০০ থেকে ৩২,০০০ বছর আগের একটি পাঁজরের হাড় পাওয়া গেছে। এই আবিষ্কারটি জলবায়ু ওঠানামার প্রতি ডেনিসোভানদের স্থিতিস্থাপকতা তুলে ধরে এবং নিয়ানডারথাল এবং হোমো সেপিয়েন্সের সাথে তাদের আন্তঃপ্রজননের পরামর্শ দেয়। অবশিষ্টাংশগুলি নীল ভেড়া এবং পশমী গন্ডার সহ তাদের বৈচিত্র্যময় খাদ্যের ইঙ্গিত দেয়। প্রশ্ন ২ কোন দেশের ভূতাত্ত্বিকরা ওবনিওবাইট এবং স্ক্যান্ডিও ফ্লুরো অ্যাকারম্যানাইট নামে দুটি নতুন নিওবিয়াম স্ক্যান্ডিয়াম খনিজ আবিষ্কার করেছেন? এ ফ্রান্স, বি রাশিয়া, সি চীন, ডি ভারত। সঠিক উত্তর সি চীন। চীনা ভূতাত্ত্বিকরা উত্তর চীনের বায়ান ওবো ডিপোজিটে বিশ্বের বৃহত্তম বিরল পৃথিবীর খনিতে দুটি নতুন খনিজ ওবনিওবাইট এবং স্ক্যান্ডিও ফ্লুরো অ্যাকারম্যানাইট আবিষ্কার করেছেন। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস দ্বারা ঘোষিত এই খনিজগুলিতে মূল্যবান উপাদান নাইওবিয়াম এবং স্ক্যান্ডিয়াম রয়েছে, যা বিশেষ স্টিল, সুপারকন্ডাক্টিং উপকরণ, মহাকাশ, অ্যালুমিনিয়াম স্ক্যান্ডিয়াম অ্যালয় এবং কঠিন অক্সাইড জ্বালানি কোষগুলির জন্য গুরুত্বপূর্ণ। এই ফলাফলগুলি নতুন উপকরণ, শক্তি, আইটি, মহাকাশ এবং জাতীয় প্রতিরক্ষা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, যা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উপকৃত করে। প্রশ্ন ৩ ভোজ জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি কেরালা, সি মণিপুর, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর এ মধ্যপ্রদেশ। সম্ভাব্য পরিবেশগত ক্ষতির কারণে মধ্যপ্রদেশের ভোপালের ভোজ জলাভূমি রামসার কনভেনশনের আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমির তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে। প্রস্তাবিত রাস্তা নির্মাণ জলাভূমির ক্যাচমেন্ট এলাকায় প্রভাবিত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রামসার কনভেনশন সেক্রেটারিয়েট ভারতের কাছ থেকে স্পষ্টীকরণের অনুরোধ করেছে, যা তালিকাভুক্তির প্রক্রিয়ার প্রথম ধাপ চিহ্নিত করেছে। ভারতের পরিবেশ মন্ত্রক জলাভূমিগুলির জন্য নোডাল কর্তৃপক্ষ নির্মাণ জলাভূমির পরিবেশগত চরিত্রকে পরিবর্তন করবে কিনা তা মূল্যায়ন করবে। প্রশ্ন ৪ ব্যাকটেরিওফেজ কি? এ এটি এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে। বি এটি এক ধরনের ছত্রাক যা গবাদি পশুকে সংক্রমিত করে। সি এটি এক ধরনের ব্যাকটেরিয়া যা ভাইরাসকে সংক্রমিত করে। ডি এটি একটি পরজীবী রোগ। সঠিক উত্তর এ এটি এক ধরনের ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে। গবেষকরা ব্যাকটেরিওফেজগুলিকে সঞ্চয়, শনাক্ত এবং ভাগ করার জন্য একটি নতুন পদ্ধতি তৈরি করেছেন, যা রোগীদের কাছে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। ব্যাকটেরিওফেজ বা ফেজ হল ভাইরাস যা ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে এবং ধ্বংস করে। এগুলিকে প্রকৃতির সবচেয়ে সাধারণ জৈবিক সত্তা করে তোলে। বিভিন্ন পরিবেশে পাওয়া যায়। ফেজগুলি প্রোটিন গঠন দ্বারা বেষ্টিত একটি নিউক্লিক অ্যাসিড অণু নিয়ে গঠিত। হাজার হাজার জাত বিদ্যমান। প্রতিটি নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা আর্কিয়াকে লক্ষ্য করে। প্রশ্ন ৫ কোন রাজ্য সরকার শক্তিশালী হাইব্রিড গাড়ির নিবন্ধন কর মওকুফ করেছে? এ মধ্যপ্রদেশ, বি বিহার, সি হরিয়ানা, ডি
উত্তরপ্রদেশ। সঠিক উত্তর ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ একটি নীতি চালু করেছে যা শক্তিশালী হাইব্রিড যানবাহনের জন্য রেজিস্ট্রেশন ফিতে 100% ছাড় দেয়। এই উদ্যোগ ক্রেতাদের উপর আর্থিক বোঝা কমানোর পাশাপাশি হাইব্রিড প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করে। মারুতি সুজুকি, টয়োটা কির্লোস্কর মোটর এবং হোন্ডা কারের মতো নির্মাতারা এই নীতি থেকে উপকৃত হবেন। গ্রাহকরা তাদের যানবাহন ক্রয়ে 3.5 লাখ রুপি পর্যন্ত সঞ্চয় করতে পারে, যা পরিবেশ বান্ধব পরিবহন বিকল্পগুলিকে আরও প্রচার করে। প্রশ্ন 6। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার শেভালিয়ার দে লা লেজিওন ডি অনার, নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার, কে ভূষিত করা হয়েছে? এ. কপ্পু সদাশিব মূর্তি, বি. রোশনী নাদার মালহোত্রা, সি. পুষ্পকুমার যোশী, ডি. অলোক কোহরি। সঠিক উত্তর বি. রোশনী নাদার মালহোত্রা। HCL টেক-এর চেয়ারপারসন রোশনী নাদার মালহোত্রাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান শেভেলিয়ার দে লা লিজিয়ন ড'অনার প্রদান করা হয়েছে। ব্যবসা এবং টেকসইতার পাশাপাশি ফ্রান্স ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য তার উল্লেখযোগ্য অবদানের জন্য ভারতে ফরাসি রাষ্ট্রদূতের দ্বারা এই সম্মানটি উপস্থাপিত হয়েছিল। আন্তর্জাতিক ব্যবসায় এবং কূটনীতিতে তার ব্যতিক্রমী নেতৃত্ব এবং প্রভাবকে স্বীকার করে, এই সেক্টরগুলিতে তার প্রভাবশালী ভূমিকার কথা তুলে ধরে। প্রশ্ন 7। হ্যানলে উপত্যকা কোন রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এ. অরুণাচল প্রদেশ, বি. লাদাখ, সি. আসাম, ডি. মণিপুর। সঠিক উত্তর বি. লাদাখ। হিমালয় পর্বতগুলি পরিবেশগতভাবে সংবেদনশীল এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, তবুও প্রায়শই রাজনৈতিকভাবে উপেক্ষা করা হয়। লাদাখে দায়িত্বজ্ঞানহীন পর্যটন এবং দ্রুত বিকাশ চরম পরিস্থিতিতে অভিযোজিত অনন্য বন্যপ্রাণীকে হুমকির মুখে ফেলেছে। হানলে উপত্যকা, ইন্দো-চীন সীমান্তের কাছে এবং চাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ, পলাশের বিড়াল, তিব্বতী বালির শিয়াল, তুষার চিতা এবং কালো ঘাড়ের সার্সের মতো বিপন্ন প্রজাতির আবাসস্থল। এই ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষার জন্য সংরক্ষণ প্রচেষ্টা অত্যাবশ্যক। প্রশ্ন 8। কোন রাজ্য সরকার এটসাকশম ইউভা স্কিম 2024 চালু করেছে? এ. হরিয়ানা, বি. পাঞ্জাব, সি. বিহার, ডি. ওড়িশা। সঠিক উত্তর এ. হরিয়ানা। হরিয়ানা সরকার এটসাকশম ইউভা স্কিম 2024 চালু করেছে যুবকদের ক্ষমতায়ন করতে এবং প্রথম পর্যায়ে 5,000 জনের চাকরি তৈরি করতে। মিশন 60,000 এর অংশ। এই স্কিমটির লক্ষ্য হল দরিদ্র পরিবারের অন্তত 60,000 যুবককে নিয়োগ করা। আইটি ব্যাকগ্রাউন্ড সহ স্নাতক এবং স্নাতকোত্তররা একটি 3 মাসের কোর্স সম্পন্ন করবে, যা বিভিন্ন রাজ্য বিভাগ এবং ব্যক্তিগত সংস্থাগুলিতে নিয়োগের দিকে পরিচালিত করবে। এই উদ্যোগটি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রশ্ন 9। সজ্জনগড় বায়োলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এ. গুজরাট, বি. রাজস্থান, সি. উত্তরপ্রদেশ, ডি. হরিয়ানা। সঠিক উত্তর বি. রাজস্থান। উদয়পুরের সজ্জনগড় বায়োলজিক্যাল পার্ক একটি পশু বিনিময় উদ্যোগের মাধ্যমে গুজরাটের সাককারবাগ জুলজিক্যাল পার্ক থেকে এক জোড়া সিংহ গ্রহণ করবে। 3.45 কোটি টাকার লায়ন সাফারি প্রকল্পের লক্ষ্য পার্কের আবেদন বাড়ানো। 26 হেক্টর জুড়ে এটি 8টি সিংহ পর্যন্ত মিটমাট করবে। বিনিময়ে সজ্জনগড় সাককারবাগ চিড়িয়াখানাকে বিভিন্ন প্রাণী সরবরাহ করবে।
উদয়পুরের পর্যটনকে বাড়ানোর জন্য কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ পার্কের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা সহ স্থানান্তর অনুমোদন করেছে। প্রশ্ন 10। 2024 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা কে জিতেছে? এ. রজার ফেদেরার, বি. নোভাক জোকোভিচ, সি. কার্লোস আলকারাজ, ডি. ম্যাক্স পার্সেল। সঠিক উত্তর সি. কার্লোস আলকারাজ। স্পেনের কার্লোস আলকারাজ এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজোসিকোভা 2024 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলাদের একক শিরোপা জিতেছেন। নোভাক জোকোভিচকে পরাজিত করে আলকারাজ তার টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা নিশ্চিত করেন, যখন ক্রেজোসিকোভা তার প্রথম উইম্বলডন শিরোপা জিতেছিলেন। 1-14 জুলাই 2024 পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট এবং একমাত্র প্রাকৃতিক ঘাসে খেলা। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।